কেমন আছো মা? মানে আসলে আসলে তোমার ভালো থাকাটা খুব যে জরুরি মা, আমাদের সকলের জন্য। হ্যাঁ, আমাদের সকলের জন্য বড্ড জরুরি। তুমি ভালো থাকলে আমরা বোধহয় সবাই আবার একদিন ভালো থাকতে পারবো। একটা কথা বলছিলাম মা, যে ছেলেটা চলে গেছে তার উপর অভিমান করে থেকো না মা, ওকে ক্ষমা করে দিও। আমার কারোর ওপর কোনো অভিমান নেই জেঠুমনি। না না, অভিমান তো থাকারই কথা মা, অভিমান তো থাকারই কথা। কিন্তু আমি তো জানি তুমি তো সেরকম নও, তুমি তো আর পাঁচজনের মতো নও, তুমি তো অনন্যা। তাই তোমাকে আমি এত বড় কথাটা বলতে পারলাম না। অন্য কেউ হলে এ কথা বলার স্পর্ধা কি আমার হতো বলো? অমন ভাবে বলো না জেঠুমনি। ভুল তো কিছু বলিনি মা, যা ঠিক তাই তো বলেছি। তুমিও নিশ্চয়ই বুঝবে। একটা কথা বলি মা, আমার ছেলে তোমায় যে ভালোবেসেছিল তা বোধহয় মিথ্যে ছিল না। জেঠুমনি আমার একটাই প্রশ্ন জানো তো, দেখো বিদেশে একা অতদিন থাকতে থাকতে, একটা নিঃসঙ্গ জীবন কাটাতে কাটাতে ও কারোর ডাকে সাড়া দিতেই পারে। শর্মিলা তো স্পষ্ট বলে গেল যে ভালোবাসাটা তো ধৃতির তরফ থেকে ছিল না, ওর তরফ থেকেই ছিল বেশি। আমি মানছি যে ধৃতি সেই মুহূর্তে সেই সময় শর্মিলার ডাকে সাড়া না দিয়ে পারেনি, মানলাম। তারপর শর্মিলার মতো ওইরকম একটা গুণী মেয়ের সঙ্গে থাকতে থাকতে ওদের একটা ক্রিয়েটিভ বন্ডিং তৈরি হয়েছে, আমি সেটাও মানলাম। কিন্তু ধৃতি জানের বেলাতেই প্রথম বাবা হয়নি। জানকে পাওয়ার আগেও পিতৃত্বের স্বাদ পেয়েছে। ওর প্রথম সন্তানের কথা কই অন্তত বাচ্চাটার কথা তো আমাকে বলতে পারতো বলো। আমি কিছুতেই ভাবতে পারছি না জেঠুমনি যে মানুষটার সঙ্গে আমার কোনো আড়াল ছিল না, সেই রকম একটা আড়াল রেখে গেল সারা জীবন। এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না জেঠুমনি, কিছুতেই ভুলতে পারছি না। না দেখো, শর্মিলা ওর জীবনে ছিল কি আছে সেটা আমাকে যতটা না কষ্ট দিয়েছে, তার থেকে আরো অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি আমিও আমার কাছে কথাটা স্বীকার করেনি বলে। বিশ্বাস করো জেঠুমনি, আমার আর কোনো ক্রাইসিস নেই এ জীবনে, এইটাই আমার ক্রাইসিস। আমি জানি না কতদিন এই জীবনটা আমায় বয়ে বেড়াতে হবে, কতদিনে এই জীবনে আমার দাড়ি পড়বে, কিন্তু ততদিন এইরকম একটা অবিশ্বাসের উপর নির্ভর করে আমায় বেঁচে থাকতে হবে। এইরকম একটা অবিশ্বাস নিয়ে আমাকে বাকি জীবনটা কাটাতে হবে। বলো। দেখো সাঁঝবাতি, তুমিও যে অন্ধকারে আমিও সেই অন্ধকারে। আমি খুব আশা করেছিলাম জানো, খুব আশা করেছিলাম যে এই সত্যিটা কিছুতেই প্রমাণিত হবে না। মেয়েটিকে মিথ্যে প্রমাণ করে আমি পুত্রগর্ভে গর্বিত অহংকারী পিতা হব। আসলে আমি বুঝতে পারিনি জানো, বাবু তো কোনোদিন জীবিতকালে আমাকে হারিয়ে দেয়নি, তাই বুঝতে পারিনি যে শেষ জানে আমাকে এইভাবে গোহারান হেরে যেতে হবে। আগে থেকে বুঝতে পারলাম, ঠিক সমঝে নিতাম। মেয়েটার কাছে এত বড় বড় কথা বলেছি, এত বড় বড় আস্ফালন করেছি, এখন
এত লজ্জা করছে। কি করবে বলো জেঠুমণি, কিছু তো করার নেই। দেখো, একটা বীজ যখন চারা গাছ হয়ে তারপর মহিরুহ হয়ে যায়, তখন তো মহিরুহের সঙ্গে বীজের আর তেমন কোনো চেনা জানা থাকে না। জানি না পৃথিবীর কোন একটা নিয়মে, কোন রসায়নে এইসব সম্পর্কগুলো কিরকম পাল্টাতে থাকে, চেনা জানা কিরকম পাল্টাতে থাকে। মানুষের ক্ষেত্রেও তাই। তখন আর ওই ছোট্ট ছোট্ট বীজ বা চারা গাছের সঙ্গে মহিরুহের আর কোনো সম্পর্ক থাকে না, সবটা বদলে যায়। আমার তো মাঝে মাঝে জানের কথা মনে হয়। এই যে দেখো, এখন তো জানের একটা মুহূর্ত আমাকে ছাড়া চলে না। তারপর কি জানি কোন দিনও হঠাৎ করে বড় হয়ে যাবে, তারপর আমার সঙ্গেও জানের একটা দূরত্ব তৈরি হবে। কে জানে, কে বলতে পারে। আমি হয়তো তখন এই জানকে আর চিনতে পারবো না। ও বড় হয়ে যাওয়ার পর ওর গতিবিধি, ওর কার্যকারণ, এই সবটাই হয়তো আমার কাছে অচেনা ঠেকবে, নতুন ঠেকবে। জানো সঞ্জবাতি, ইদানিং আমি যখন একা থাকি না, আমি মিলিয়ে দেখি, বুঝতে পারছো? মানে বাবু সেই ছোটবেলা থেকে বড় হওয়া অবধি পরপর ঘটনাগুলো পরম্পরা সাজিয়ে দেখি। হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই শেষ ঘটনাটা কি করে হলো না? শেষের ঘটনাটা কিছুতেই মিলছে না। মানে আগের ঘটনার পরম্পরার সঙ্গে মেলালে এটা কিছুতেই মিলছে না। আমি কিছুতেই বুঝতে পারছি না বাবু কেন এমন করলো, কেন নিজেকে এতটা অপরিচিত করে তুললো আমাদের কাছে, কিছুতেই বুঝতে পারছি না। এত অসহায় লাগে মাঝে মাঝে, এত অস্থির লাগে। জানো সাংবাদিক, আমার না মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়। হ্যাঁ, হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন জেগে চুপ করে বসে থাকি। আমারও ঠিক তোমার মতো হয় জেঠুমণি। আসলে আমরা যারা ধৃতিকে বড্ড বেশি ভালোবেসেছিলাম না, তারাই এত অস্থিরতার যন্ত্রণায় ভুগছি, জানো তো। আসলে চিরচেনা মানুষ হঠাৎ যদি অচেনা হয়ে যায় না, তাহলে সেটার কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। কেঁদো না জেঠুমণি, কেঁদো না। আমি বুঝতে পারছি তোমার কি কষ্ট। আমার স্বামী ঠিকই, কিন্তু তোমার তো সন্তান। কাজে তোমার বুকের ভেতরটায় কি হচ্ছে আমি খুব ভালো বুঝতে পারছি জেঠুমণি, কেঁদো না। তবু তো তুমি আমায় বাঁচিয়ে দিলে, সাঁঝবাতি। তুমি আমায় দয়া করলে। আমি তোমায় দয়া করলাম? হ্যাঁ, দয়া করলে না, শেষ দয়াটা তো তুমিই করলে মা। তুমি যদি আজ আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে, আমার তো কোনো জোর ছিল না তোমাকে ধরে রাখার। ছিল না? আমি যদি আজকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতাম, তাহলে তোমার কি এসে যেত বলো তো? কিচ্ছু না। হ্যালো, আমি কমলিকাদি বাড়ির কাজের লোক বলছি। এটা কমলিকাদির শ্বশুর বাড়ি তো? কি হয়েছে দিদিমণি ভালো আছে তো? না, দেখুন না, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গা হাত পা ঠান্ডা হয়ে অজ্ঞান হয়ে গেছে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।